বিশ্বাসী বোন আছেন, সেই বোনের জীবনে কিছুদিন ধরে একটা সমস্যা চলছিল। কিছুদিন নয়, কয়েক মাস ধরে খ্রিস্টের পথে চলার কারণে সেই বোন পরিবারের লোকের থেকে দূরে হয়ে গিয়েছিলেন, কারণ পরিবার তাকে দূরে করে দেয়। খ্রিস্টের পথে চলার কারণে ওনাকে লোকেরা সহ্য করতে পারে না, ঘৃণা করে। ওনার জীবনে সমস্যার উপর সমস্যা, সমস্যার উপর সমস্যা আসতে থাকে। সেই সময় যখন আমাদের 40 দিনের উপবাস ছিল, 40 দিনের উপবাসের সময় সেই বোন উপবাসের সঙ্গে প্রার্থনায় আসেন। কিন্তু সমস্যা জীবনের উপর থাকার কারণে তিনি প্রার্থনা তো করেন, প্রার্থনায় তার মন বসে না। বাইবেল তো পড়েন, কিন্তু বাইবেলও তার মন বসে না। বাইবেল পড়ে যাচ্ছেন, প্রার্থনা করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু সমস্যার সমাধানকে উনি খুঁজে পাচ্ছেন না। এভাবে দিনের পর দিন সমস্যা হতেই থাকছে, কিন্তু তিনি প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস আর ভরসাকে হারিয়ে ফেলেনি। তিনি বারবার প্রার্থনা করছেন, প্রভু তুমি আমাকে বাঁচিয়েছো, তুমি আমাকে জীবন দিয়েছো, আর আমি জানি তুমি এখনো জীবন্ত আছো, আমাকে আমার সমস্যা থেকে তুমি মুক্ত করবে। এরকম করে উনি প্রার্থনা করেন। তারপর আরো একটা সমস্যা ওনার জীবনে আসে। ওনার পাশের বাড়ির কারোর সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায়, সিলিন্ডার শেষ হয়ে যায়। ওনার পাশের বাড়ির সেই প্রতিবেশী ওনার কাছ থেকে সিলিন্ডার চান, আর উনি সিলিন্ডারটা ওনাকে দেন। সিলিন্ডার দেওয়ার পরে এনারও কদিন পর গ্যাস শেষ হয়ে যায়, আর গ্যাস শেষ হয়ে যাওয়ার পর সেই বোন গ্যাসের জন্য খোঁজ করেন, গ্যাস উনি পান না। সারাদিন ওনারা কিছু খাবার না খেয়ে আছেন, কারণ গ্যাস নেই, রান্না করতে পারেনি। সন্ধ্যাবেলায় যখন ওনারা কাঠগোলায় যান কাঠের খোঁজ করতে, তখন কাঠগোলার ব্যক্তিটা বলছেন, কাঠ তো আছে, কিন্তু কাল সকালে এসো, তোমাকে কাঠ দেওয়া হবে। ওই বোন আর ওনার স্বামী চলে আসছেন। আস্তে আস্তে ওনারা কথা বলছেন যে আমাদের ঈশ্বর জীবন্ত, আমাদেরকে না খাইয়ে উনি রাখবেন না। যখন ওনারা বলতে বলতে আসছেন, সেই সময় একটা ঝড় ওঠে, আর ঝড়ে একটা সরু গাছের ডাল ভেঙে ওনাদের সামনে পড়ে। ওনারা সেই ডালটা তুলে নিয়ে আসেন, আর বাড়িতে নিয়ে এসে ওনারা রাত্রিবেলা সেই ডালটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে ওনারা খিচুড়ি রান্না করে খান। তারপরের দিনও ওনারা ওই ডালটাকে, একটা সরু গাছের ডাল, সেই ডালটাকে জ্বালানি হিসাবে রান্না করেও পরের দিন তারা খাবার খান। এভাবে সেদিনে তারা খাবার খান আর প্রার্থনা করতে থাকেন, প্রভুর উপরে বিশ্বাস আর ভরসা রাখতে থাকেন, আর প্রভু ওনাকে সমস্ত সমস্যা থেকে মুক্ত করেন।